নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের কচুরি। এটা বেশ চটপটা খেতে হয়। একবার এটা বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর জন্য আটা বা ময়দা দুটোই ব্যবহার করা যায়। আমি এখানে আটা ব্যবহার করেছি। এর মধ্যে আমি বেশ কিছুটা সুজি নিয়ে নেব নুন, সামান্য একটু খাবার সোডা, আর ময়ানের জন্য নেব সাদা তেল। পুরোটা আবার ভালো করে আমি মেখে নেব। যখন এরকম দেখবে যে হাতের মধ্যে গড়ে গেছে এরকম, তখন বোঝা যাবে যে ময়ানটা হয়ে গেছে। এবারে এটার মধ্যে জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে। দেখতে হবে মানে প্রথমে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। এটা কিন্তু খুব একটা নরমও হবে না, খুব একটা শক্তও হবে না। এবারে এটাকে রেস্টে রেখে দিতে হবে। কড়াতে এবার সামান্য তেল দিয়ে এর মধ্যে সাদা জিরে কিছু ফোড়ন দিয়ে কেটে রাখা কুচো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজটা পরিমাণ একটু বেশি লাগবে। দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য হিং, আদা বাটা, নুন, সবটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো দেব, ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একসঙ্গে ধনে জিরে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে এটাকে গুঁড়িয়ে রাখা আছে। কিছু আলু গ্রেট করাও দেব। গ্রেট করা আলু আমি জলে ভিজিয়ে রেখে এটা ভালো করে চিপে নিয়ে, জলটা ভালো করে চিপে নিয়ে তারপরে এটা দিতে হবে। আপনারা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, তবে সেদ্ধ আলুটা বেশি মাখো মাখো হয়ে যায় বলে তাই আমি গ্রেট করা আলুই দিয়েছি। এটা বেশ করে নাড়ানোর পরে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা খুলে দেখতে হবে যে এটা হয়ে গেছে। যখন পেঁয়াজটার আলুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা কিছু কুচো পেঁয়াজ যেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাতে কচুরির একটা ক্রাঞ্চিনেস ভাবটাও থাকবে। যখন কচুরিটা খাবেন পেঁয়াজের একটা ক্রাঞ্চিনেস ভাবটা থাকবে। এর মধ্যে দেব অল্প সামান্য বেসন দিয়ে এটা বেশ করে নাড়াবো। সামান্য মাখো মাখো হয়ে গেলে ঠান্ডা হতে দিতে হবে। কড়াতে তেল গরম করতে দিতে হবে। এবার আমি কচুরি বানানোর প্রসেসে আসছি। আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেইটা এবার একটু হাত দিয়ে সামান্য ডলে আটা নিয়ে সামান্য ডলে নিয়ে এরকম লেচি কেটে নিতে হবে। লেচি আপনারা ছোট বড় আন্দাজে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। লেচিগুলোকে গোল গোল করে নিয়ে তারপরে এরকম বাটির শেপ করে নিতে হবে। দেখবেন যেন পাতলা হয়, পাতলা হলে কচুরি একটু মুচমুচে ভালো হবে। ঠিক এরকম বাটি তৈরি করে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজের পুরটা ভরে দিতে হবে। ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, দেখবেন যেন পুরটা বাইরে বেরিয়ে না যায়। আমি এখানে যেই প্রসেসে মুখ বন্ধ করা দেখালাম আপনারা এইভাবেও করতে পারেন বা আপনাদের নিজস্ব প্রসেসেও করতে পারেন। এরকমভাবে গড়ে নিয়ে এবার এটাকে আমি তেল যে গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালারের থেকে আরেকটুখানি ডিপ করে ভেজে নিতে হবে। এবার এটাকে ভেঙে এর মধ্যে তেঁতুলের চাটনি, ধনেপাতা চাটনি, ঝুরি ভাজা, সামান্য
ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে খেতে দিতে হবে এই পেঁয়াজের কচুরি। দারুণ অসাধারণ টেস্ট, চটপট একটা রেসিপি। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।